নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আর একটা নতুন হেলদি টিফিন রেসিপি নিয়ে। চলুন স্টার্ট করা যাক। প্রথমে এখানে স্পাউট করে রাখা মটর আর বাদাম নিয়ে নিয়েছি, এগুলোকে বেটে নেব। বাটার জন্য মিক্সি মগে নিয়ে নেব। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি। বেটে নেওয়া মটর আর বাদাম একটা পাত্রে নিয়ে নিয়েছি, তার মধ্যে গোটা জিরে দিয়ে দিচ্ছি, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর কিছু সবজি নিয়ে নিয়েছি, গ্রেট করা গাজর, আলু আর সরু সরু করে কেটে নিয়েছি ক্যাপসিকাম। এগুলোকে দিয়ে দেব। আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন। এগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি। ব্যাটার তৈরি করব তো সেই জন্য একটা বড় পাত্র নিয়ে নিচ্ছি, এর মধ্যে এগুলোকে ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি আটা আর হাফ বাটি চালের গুঁড়ো। এবার হালকা উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন এরকম ঘন ব্যাটার বানিয়ে নিয়েছি। 2 মিনিটের জন্য রেস্টে রাখলাম। এদিকে ওভেনে প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হতে ঘি দিয়ে দিই। আপনারা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারেন। এবারে ঘিটাকে চারিদিকে করে দিচ্ছি। আরও বেশি টেস্টি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা আর দিয়ে দেব সাদা তিল। কারি পাতাগুলো এখন প্যানের চারিদিকে করে দিলাম আর তিলগুলোও প্যানের চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু বড়ার শেপে আমি ভেজে নেব, যাতে সব বড়ার শেপের মধ্যে কারি পাতা আর সাদা তিল থাকে। দিয়ে দিচ্ছি বড়ার শেপ করে। দেওয়া হয়ে গেছে, 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে। এক সাইড হয়ে গেছে, উল্টে দিচ্ছি। এরকম উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এক সাইড উল্টানোর পরে সামান্য ঘি দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার আর বড়ার শেপে ভাজবো না, বড় রুটির মতন করে ভেজে নেব। যেটা আপনাদের সুবিধা হবে সেইভাবে আপনারা ভেজে নেবেন। কেমন লাগলো এই হেলদি টিফিন রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুপুরে খাওয়া দাওয়ার পরে সমুদ্রের কাছে ঘুরতে যাওয়ার জন্য বার হয়ে এসেছি। বাচ্চাদের ঘরে থেকে থেকে বোর হয়ে যায়, সেই জন্য মাঝে সাঝে এরকম বার হয়ে আসি। বেশি সময় লাগে না, বাড়ি থেকে 5 থেকে 10 মিনিটের মধ্যে চলে আসা যায়। দেখতে দেখতে চলে এসেছি সমুদ্রের পাড়ে। আর আমার মেয়ে এখানে কোল থেকে নেমে গেছে, ও আর কোলে থাকবে না। বাড়িতে থাকলে শুধু কোলে থাকবে, আর বাইরে গেলেই ওকে ছেড়ে দিতে হবে। সবে সবে হাঁটা শিখেছে তো। এসে দেখছি সমুদ্রের পাড়ে মেলা হচ্ছে, এত লোক চারিদিকটা। এখানে মানুষ একটু সময় পেলেই সবাই কেউ পার্কে চলে যায়, কেউ বা সমুদ্রের কাছে চলে আসে। এখন বিকেল 5:30 বাজে আর কত মানুষ এখনো পর্যন্ত সব স্নান করছে, বাচ্চারাও স্নান করছে। এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এরকম গাড়ি এখানে ভাড়ায় পাওয়া যায় এরকম সমুদ্রের ধারে চড়ার জন্য। আর এখানে লাইফ গার্ড কিন্তু সবসময় থাকে, চারিদিকে দেখে কেউ সমুদ্রেতে সাঁতার কেটে দূরের দিকে যাচ্ছে কি না সেটা ওরা সবসময়ের জন্য খেয়াল করে। আর এখানে ম্যাট পেতে বসে পড়েছে আর ছেলে মেয়ে দুজন বালি খেলতে স্টার্ট করে দিয়েছে। এখানে বাচ্চারা এলেই শুধু বালি খেলতে দিতে হবে। এদিকে একটা বাচ্চাও এরকম বালি খেলছে। এখানে কিন্তু এরকম ঝিনুক প্রচুর পাওয়া যায়। সমুদ্রের ধারে এরকম কত সুন্দর কালারিং ঝিনুক পাওয়া যায়। আর কত লোক দেখুন চারিদিকে, প্রচুর লোক। আর এই দিকটা দেখুন, লাইফ গার্ড দেখছে কেউ সমুদ্রের দূরের দিকে যাচ্ছে কিনা। যখনই যাচ্ছে বাঁশি বাজাচ্ছে। আমিও একটু বাচ্চাদের সঙ্গে বালি খেলতে বসে পড়লাম, তাতে বাচ্চাদের ভালো লাগবে। মামা টাটা।
চলুন এবার জলের দিকটা যাওয়া যাক। দেখুন কত ঝিনুক পড়ে আছে। বাবু যায় না বাবা। বাবা চলে এসো। ও আর ওইদিকে মেয়ে আর তার বাবা বালি খেলছে। কি আওয়াজ! বাবু কি করছো? এনজয় ওয়াটার। বাবু সরে এসো, ফ্যান ভিজিয়ে যাবে। বাবু খুব আনন্দ করলো। আর এদিকে মেয়েটা বালি ছেড়ে উঠবে না, ও এখনো এখানে খেলবে। সন্ধে হয়ে এসেছে, চলুন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আর এখানে দেখুন, এখানে বালি উঠেছে বলে এখানে ক্লিন করে দিচ্ছে। আসার সময় তো আপনাদেরকে দেখানো হয়নি চারিদিকটা, চলুন দেখাতে দেখাতে নিয়ে যাই। এখানে কিন্তু অনেক রেস্টুরেন্ট আছে, আর এখানে ওয়াশরুমও আছে, কিন্তু ওয়াশরুমে কোনো পয়সা লাগে না। চারিদিকটা দেখুন, আর এখানে দেখুন প্রে করার রুমও আছে। সমুদ্রের পাশে এই যে রুট আছে, এখানে গাড়ি চড়ার জন্য গাড়ি ভাড়াও পাওয়া যায়। আর ওই যে গাড়িগুলো, ওগুলো বালিতে চড়ার জন্য ভাড়া পাওয়া যায়। আর এই যে গাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে, এইগুলো হচ্ছে এই রুটে চালানোর জন্য এইসব গাড়ি চড়ছে। এগুলো ঘন্টা হিসাবে পয়সা দিতে হয়। আমাদের রুটের ওদিকে গাড়ি আছে, সেই জন্য রাস্তা পার করব, সেই জন্য বাবু এখানে সুইচ দিচ্ছে গাড়িগুলো দাঁড় হয়ে যাওয়ার জন্য। এখানে যখন ওয়াক দেখাবে গ্রিন কালার, তখন পার হতে হবে। যদি কেউ হুট করে এরকম পার হতে চায়, তখন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ফাইনও আসতে পারে। এখানকার 500 দিরহাম মানে ইন্ডিয়ার মানিতে 12,500 টাকা ফাইন। সে আর দ্বিতীয়বার ওই ভুলটা করবে না। চলুন যাওয়া যাক।
কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।